আগামী 11 জুন থেকে মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে বসতে যাচ্ছে ফুটবল বিশ্বকাপের 23তম আসর। 48 দলের এই ঐতিহাসিক আয়োজনকে ঘিরে বিশ্বজুড়ে উন্মাদনা শুরু হলেও বাংলাদেশে কোটি কোটি ফুটবল প্রেমীদের মনে এখনও বড় একটি প্রশ্ন, দেশের টিভি চ্যানেলে কি এবার খেলা দেখা যাবে না? বিশ্বকাপ শুরু হতে আর মাত্র কয়েক সপ্তাহ বাকি থাকলেও এখন পর্যন্ত বাংলাদেশের কোনো সরকারি বা বেসরকারি টিভি চ্যানেলে কিংবা ওটিটি প্ল্যাটফর্মে এই টুর্নামেন্টের সম্প্রচার সত্ত্ব কিনতে পারেনি। ফলে দেশের পর্দায় খেলা দেখা নিয়ে এক অভূতপূর্ণ ব্ল্যাকআউট বা সম্প্রচার সংকটের আশঙ্কা তৈরি হয়েছে। কেন এই অবস্থা? মূল তিনটি কারণ। এবার বিশ্বকাপ সম্প্রচার নিয়ে তৈরি হওয়া এই জটিলতার পেছনে প্রধান তিনটি বড় কারণ রয়েছে। আকাশচুম্বী সতত মূল্য। এই বছর বাংলাদেশে ফিফা বিশ্বকাপের মিডিয়ার রাইটস পেয়েছে সিঙ্গাপুর ভিত্তিক প্রতিষ্ঠান স্প্রিংবোক পিটিই এলটিডি। তাদের কাছ থেকে বাংলাদেশি চ্যানেলগুলোকে এই সতত্ব কিনতে হবে। স্প্রিংবক এই 104 ম্যাচের বিশাল প্যাকেজের জন্য মূল দাম হাঁকিয়েছে প্রায় 151 কোটি টাকা। এর সাথে কর, ট্যাক্স ও ভ্যাট যোগ করলে মোট খরচের পরিমাণ দাঁড়াবে প্রায় 200 কোটি টাকা। বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে যে কোনো দেশীয় ব্রডকাস্টের জন্য একক বা যৌথভাবে এক বিশাল অঙ্কের টাকা বিনিয়োগ করা একটি বড় ঝুঁকিপূর্ণ বিষয়। প্রতিকূল সময়সূচি ও বিজ্ঞাপনের বাজার। 2026 বিশ্বকাপের ভেন্যু উত্তর আমেরিকায় হওয়ায় ম্যাচগুলোর সময়সূচি এশিয়া দর্শকদের জন্য একেবারেই অনুকূল নয়। বেশিরভাগ গুরুত্বপূর্ণ ম্যাচ অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় মধ্যরাত, শেষ রাত কিংবা ভোর রাতে। টিভি চ্যানেলগুলোর কর্মকর্তাদের মতে এত রাতে সাধারণত দর্শকের সংখ্যা অনেক কমে যাবে। ফলে কর্পোরেটেড প্রতিষ্ঠানগুলো চড়া মূল্যে বিজ্ঞাপন দিতে আগ্রহী হচ্ছে না। বিনিয়োগ করা 200 কোটি টাকা বিজ্ঞাপন বিক্রি করে তুলে আনা কোনোভাবেই সম্ভব নয় বলে মনে করেছেন বাজার বিশ্লেষকরা। 2022 সালের আর্থিক ক্ষতি ও অনিয়মের তদন্ত। গত 2022 কাতার বিশ্বকাপে রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম বাংলাদেশ টেলিভিশন বিশেষ বাজেটে প্রায় 98 কোটি টাকা খরচ করে সম্প্রচার সত্ত্ব কিনেছিল। কিন্তু সেই চুক্তি থেকে বড় অঙ্কের আর্থিক ক্ষতি বা লোকসান হয়। পাশাপাশি সম্প্রচার সত্ত্ব দেওয়ার প্রক্রিয়ায় বেশ কিছু অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীনে সেই অনিয়মের তদন্ত এখনও চলছে। ফলে এবার সরকারের উচ্চ মহল যে কোনো ধরনের আর্থিক কেলেঙ্কারি এড়াতে অত্যন্ত সতর্ক ও ধীর নীতি অবলম্বন করছে। ফিফার কঠোর নিয়ম ও দর্শকদের বিকল্প কী? ফুটবল প্রেমীদের মনে প্রশ্ন জাগতে পারে, দেশি চ্যানেলে না দেখালে বিদেশি স্পোর্টস চ্যানেল যেমন ভারতের কোনো চ্যানেল খেলা দেখা যাবে কিনা? ফিফার নিয়ম অনুযায়ী কোনো বিদেশি চ্যানেলে তাদের অনুমোদিত ভৌগোলিক সীমানার বাইরে খেলা সম্প্রচার করতে পারবে না। তবে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, ফুটবল প্রেমী দর্শকদের কথা মাথায় রেখে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে দায়িত্ব দেওয়া হয়েছে ফিফা সংশ্লিষ্ট স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করার জন্য। বর্তমান ডিজিটাল যুগে ওটিটি প্ল্যাটফর্ম, অ্যাপ বা বিকল্প স্ট্রিমিং মাধ্যমে সাহায্য দর্শকরা শেষ পর্যন্ত খেলা দেখার সুযোগ পেতে পারে। তবে টিভির বড় পর্দায় দেখা ঐতিহ্যবাহী আনন্দ এবার মিস হওয়া আশঙ্কাটাই সবচেয়ে বেশি।